কেমন আছেন সবাই? একটু প্রতীক্ষার পর মুই আবারও চলে আসলাম লাইভে। আপনারা যেমন মন থেকে লাইভে অপেক্ষা করেন, মুইও আপনার জন্য অপেক্ষা করি। হলো বাড়া তো সহ্য হয় না এই শয়তানে বুড়ি সারাদিন আমার পাপড়ের উপর যায়। আমার জীবনটা টানা টানা করে ফেলাই দিল। সারাদিন তার মোবাইলে এমবি ভরে দাও, এমবি ভরে দাও। এই এমবি ভর্তি ভর্তিতে আমি খয়রাতি হয়ে গেলাম। আজকে আমার মোবাইলে এমবিও ভরে দিলি, না জানি বাড়ি গেলি আমার কপালে কি আছে। না, চুপি চুপি ঢুকতে হবে, নাই ওই বুড়ি যেন টের না পায়। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? নিচুনা পাথারে এমবি দেয় না ভাতারে, চলো ডামান্ডি বস দিতে যাই, চলো ডামান্ডি বস দিতে যাই, চলো ডামান্ডি বস দিতে যাই। খাইছে তো হলো বাড়া। আজকে আমি ওই বুড়িরে এমবি কিনে দিলি, এই জন্যই মনে হয় ডিভোর্স দেওয়ার কথা করছে। না না না, আজকে আমার এরকম নতুর পুতুর করলে হবে না। আজকে আমি বীর পুরুষ, আমারও ফাপড় দিতে হবে ওই বুড়ির সাথে। তো গাইস, গানটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাইবেন, ঠিক আছে? এই শয়তান দে বেড়া, এদিকে আও, এদিকে আও, চোরের মতো আমরা দেখতে আসো কে? আসতেছি আসতেছি। কি বাবা, তুমি চোরের মতো এরকম দেখতে আসো কে? সমস্যা কি তোমার? পড়ার কথা করছো না। চোরের মতো ঢুকতেছি মানে আমি বীর পুরুষের মতো ঢুকতেছি। আমি ওই জায়গায় দাঁড়া দাঁড়া একটু দেখছিলাম তুমি মোবাইলে কি করছো তাই। মই কি করছি সেটা শোনো নাই তুমি? মই তোমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছি, ডিভোর্স। বাড়ার বুড়ি, তুমি কোটায় কোটায় যে আমারে ডিভোর্স দাও। এই আমি যদি তোমার এই বয়সে ডিভোর্স দিয়ে দিই তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বোঝো? এই তুমি মোরে ডিভোর্সের ভয় দেখাও। তুমি জানো মুই হইলাম জনগণের ভাবি। মুই যদি একবার ডাক দিই তাহলে 6 মাসের বাচ্চা হইতে 100 বছরের বুড়ো পর্যন্ত সিরিয়াল খারাই যাবে মোরে বিয়ে করার লাগিয়া। আর ওই ফলোয়ার যদি একবার আইসে মুইতা দাও, ওই মুতের বানে তুমি ভাইসে যাবা। কিসে ভাইসে যাবো? বানে বোঝো না, বন্যা বন্যা। আর মোর কল 62M ফলোয়ার। ওরে 62 না, ওটা 62 এম। আর এম মানে বুঝতে পারছো, এম মানে ম্যান। ওটা আমার মিলিয়ন মনে করে না জানো। আর বুঝছি 62 জন। এত বুঝাইতে আম্মা, এই যে আমি আপনার একজন মায়ের সুহাগী মায়ের নিয়ে চলে আসছি। এই মায়ের নিয়ে আমি আর সংসার করতে পারবো না। আগে মায়ের ঠিক করেন, তারপর সংসার করবেন, নাহলে কিন্তু রেডি বলতে চলে যাবো। আরে কি হয়েছে কি? এমন যে তুই হচ্ছে কি? এদিকে এদিকে। আপা, আপনি ঠিক আছে, আপনার সাথে আমার কথা আছে। মা অনেক কথা বলে। খারাপ। ওরে আল্লাহ, তুই এটা হচ্ছে কি? তুই এটা ফেরার আগে তোর মাদারে একবার জিগাইলিও না। মেয়ে কি মই করছি? তো করছে আমাদের জামাই। ওই ডিশালা একবার মগো বাড়ি 2 দিনের লাগে আইলে ডিশ লাগাইতে। আর তুই হারে লইয়া ভাগ্যা গেলি, তুই হারে লইয়া বিয়ে হলি। আর তোর প্যাডি একটা চ্যানেল ঢুকাইয়া দিয়েছে। এই জামাই, আমার মাইয়ে এমন কি করেছে যার জন্য তারে ডিভোর্স দিয়ে দিতে হবে? কি করেনি শ্বশুর আব্বা? আপনি তো জানেন আমি কত ব্যস্ত। এই টিসির ব্যবসা করতে যে আমি সারাদিন বাইরে থাকি, কয়টা ইনকাম বেশি করবো এই জন্য। আর এই সুযোগে আপনার মেয়ে বাড়ি বসে ছেলেদের সাথে টিকটক করতেছে, জানেন? শব্দ ওই তোমার শাশুড়ির। এই পাড়ার মহিলা নিজে টিকটক করে, মায়েরাও নষ্ট করতেছে টিকটক করতে করতে। আচ্ছা, যা হয়েছে আজ দেখি এখন কি করা যায়। আয় আচ্ছা ঠিক আছে, তুমি মাথা গরম করে না, দাঁড়াও আমি দেখতেছি কি করা যায়। বুঝতে পারি, চলো চলো, মাথা গরম করে না জামাই। কি ব্যাপার ভাই, 1 বছর যাইতে না যাইতে আপনি বিদেশ গনে চলে এলেন। আপনার আবার মনটা একটু খারাপ খারাপ দেখতে আছি, ঘটনাটা কি? আর বলিস না রে ভাই, বিদেশে যে এত কষ্ট তা তোরে বইলে বোঝাতে পারবো না। তার উপর কত কষ্ট করে বউর কাছে টাকা পাঠাইছি তা তোরে বইলে বোঝাতে পারবো না। আর সেই বউ আমারে রাইখে অন্য বিটার সাথে ভাইগে চলে গেছে, আমারে ডিভোর্স দিয়ে দিছে। এখন সেই জন্য বাড়ি চলে আইছি, বুঝতে পারছিস? কি কোন মোতার ভাই, আপনি এত ভালো মানুষ, আপনার বউটাও আপনার সাইডে চলে গেলেন। কি কম ভাই, দুঃখের কথা, মোর বউটাও কিছুদিন আগে মোরে ডাইভোর্স দিয়ে চলে গেছে। আর বলিস না রে ভাই, চারিদিকে শুধু ডিভোর্সের গান। এইসব মহিলারা যদি পুরুষদের একটু কষ্ট বুঝতো তাহলে আর এই ডিভোর্স হতো না, বুঝতে পারছিস? আসলে ভাই হয়েছে কি, আপনার বউটা নষ্ট হয়েছে ওই জনগণের ভাবি মাতারির লগে মিশা। মাতারি শুধু সারাদিন টিকটক করে। শুধু আপনার বউ না ভাই, এই এলাকার অনেক মাতারিকেই ওই মাতারি নষ্ট করছে। ও মা, কি বলিস? না না না,
এটা তো সহ্য করা যায় না, এর তো একটা ভিত করতেই হবে। আচ্ছা এর কি করলে ভিত হবে একটু কদিন আমারে। আপনি আর মুই মিল্লা চেয়ারম্যানের কাছে যাইয়া এর একটা ব্যবস্থা করে যাই। চলে চল চল। ঠিক আছে ভাই, চলে চেয়ারম্যানের কাছে। জামাই, তুমি আইছো আমার সাহস বাড়িছে। এতদিন একা একা আমি কোনো কিছু করতে পারিনি, তুমি শুধু আমার সাথে আসো। জামাই শ্বশুর মিলে এক হয়ে আমাদের দলে ভারী হয়ে ওই মা মায়েরে আমরা কঠিন শাস্তি দেবো। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরো। এই আব্বা, ওরে পারাচ্ছ হলো, আমি কি তোরে এরকম করে হাত ধরতে পারিস নাকি? সারের মতো জড়ায় ধরেছিস, আমার তো খেতা ভেঙে যাচ্ছিল। আব্বা আমি নয় ভুল করে আপনার হাত ধরেছি এইভাবে, তাই বলে আপনি আমার সার বলতে পারলেন? সার আমি তোমারে ভুল করে বলেছি। তুমি যদি সার হইতে তাহলে কি আমার মায়েরে তোমার সাথে বিয়ে দিতাম? আমার মায়েরে বিয়ে দিতাম একটা দাম না সাথে। কি বলতেছেন আব্বা, মাথা কষ্ট হয়ে গেছে আপনার? সারের সাথে মাথার সাথে কি করছেন? আসলে জামাই, তোমার শাশুড়ির চাপে পড়ে আমার মাথা আর উল্টো পাল্টা কাজ করতেছে। কি করছি, কি খাচ্ছি, কোয়ানে যাচ্ছি কিছুই বুঝতেছি না। আর এত চাপ নিয়ে আমি পারতেছি না। প্রয়োজনে আমি তোমার শাশুড়ির ডিভোর্স দিয়ে দেবো। কি বলতেছেন আব্বা? এই বুড়া বয়সে আপনি শাশুড়িকে ডিভোর্স দিয়ে দেবেন? তা বাড়া, সে যদি কথায় কথায় আমার ডিভোর্স দিতে পারে তাহলে আমি কি পারি না? আচ্ছা যাই হোক, আস্তে আস্তে আমরা ভিতরে চলি, চলো আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেবো। আচ্ছা চলেন আব্বা, চলেন, ব্যবস্থা নেবই একটা। মুই একটা জনপ্রিয় জনগণের ভাবি, আর তুই মোর মাইয়া হইয়া ওই ডিশাওয়ারে বিয়ে করলি, আর হলি এমন করে হলি, তা আমার একটা ঘটনাও ঘটাইয়ে দিলি। কি করবো বলো, ভালোবেসে ফেলছিলাম, এই জন্য তো কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলছি। হেললি তুই ওই ডিশাওয়ারে বিয়ে হবি? আরে ওই ডিশাওয়ারে বিয়ে হয়ে কোনো শান্তি পাইছো? টেলিভিশনে যেমন ডিশ চললে দেয় জির করে, তোর জীবনটাও এখন জির হয়ে গেছে। তুই আসলে ওই জামাইরে টাইট দিতে পারো না। আম্মা টাইট তো প্রতিদিন দিতাম, আর সবসময় জেদ আর রাগের উপর রাখতাম, মাঝে মাঝে কেলানিও দিতাম, কিন্তু আমার এই অবস্থা হওয়ার পর থেকে আর কিছুই পারি না। এখন আমাকে উল্টে কেলানি দেয়। আরে তুই মোরে না জিগিয়ে এই কামটা হতে পারলি, তুই মোর লাগে একটু পরামর্শ করবি না? এখন যদি তোরে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তোরে কি খাওয়াবো, আর তোর প্যাডের দ্বারেও বাকি খাওয়াবো। আম্মা যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন একটা উপায় বের করো যেন আমরা মামে মিলে ওই দুজনকে ভালো মতো টাইট দিতে পারি। আচ্ছা মা, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন তোমার এই জনগণের ভাবি আছে না, তুমি এই জনগণের ভাবির উপরে ভরসা রাখো, তোমার এই ভাবি সব ঠিক করে দেবে। ভাবি? তুমি আমার ভাবি হলে কিভাবে? তুমি তোমার মা। আরে ওই হইল আর কি, যাহাই ভাবি তাহাই মা। হন মা, এখন তোরে মুই দাদা কমু, তুই হেইয়া মোর কথা মতো চলবি, ঠিক আছে? ওই জামাই আর শ্বশুর যদি কথা না শোনে তাহলে ডাইরেক্ট ডিভোর্স দিয়া দেব, ঠিক আছে? ঠিক আছে মা, ডিভোর্স না হয় দিয়েই দিলাম, কিন্তু আমার এই পেটের বাচ্চার কি হবে? হে চিন্তা তোর হারা লাগবে না, অবকলে কথা বলারই সুযোগ দিব না, দরকার হলে দুজনে মিললে অব ছেঁচাও দিব, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, কই একটু বাইরে বেরোন। আর আমি তো বাইরে। বাইরে কই? তোকে পিছনে দেখ। ও ও চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ও মোতাহার, ভালো আছো না? জি। ওই, মোবাইল টিপতেছিস, ভালো করে ধরতে পারিস না? আচ্ছা মোতাহার, কবে আসলো তুমি দেশে? আজকে আসলাম, আইসা বাড়ি ব্যাগটা রাইখে আপনাদের একটা বিচার নিয়ে আইছি। বিচার? কিসের বিচার? আপনি খুলে বলো তো। চেয়ারম্যান সাহেব, আমার বউ আমারে রাইখে অন্য বিটার সাথে বাইকে চলে গেছে, এর এখন একটা সুস্থ বিচার চাই। আরে মিয়া ভাই, চেয়ারম্যান সাহেব কিভাবে বিচার করবো? তার বই তো অন্য সোনার সাথে বাইকে গেছে। এই বাদর, চুপ কর। বাদুর না, বদর বদর। ওই হইলই, যা হই বাদর তাহাই বদর। আর এই বড়দের মাঝে তুই কথা বলিস কি জন্যে? বড়দের মাঝে কথা বলা একটা বেয়াদবি, তুই জানিস না? উচিত কথা বললেই তো বেয়াদবি হয়। আমার কথা বলে, চুপ কর। আচ্ছা মোতাহার, সরি। আচ্ছা কি হয়েছে, ঘটনাটা একটু খুলে বলো তো। চেয়ারম্যান সাহেব, ওই দরদি ভাবি আছে না, ওই যে জনগণের ভাবি, হেয়ার পাল্লায় করিয়া এই বেটার বউটা ভাগ্যে গেছে, আবার ডিভোর্সও দিয়ে দিছে।
আরে মিয়া ভাই চেয়ারম্যান সাহেবের বহুতই একই কাজ করেছে। আহা! চারিদিকে শুধু হলো ডিভোর্স আর ডিভোর্স, এত ডিভোর্স কেন জানি না। চেয়ারম্যান সাহেব আপনার বউ তো ফিরে আসছিল, আপনিও তো ডিভোর্স দিয়ে দিলেন। এই আমার বউ 2 দিন 4 দিন মানুষের সঙ্গে থাকে, আমার বউ ফিরে আসছে, সে বউর আমি নিবো? হ্যাঁ আচ্ছা, এ দরদি ভাবিটাকে এর নামে অনেক কমপ্লেন আসে, এর একটা সুষ্ঠু বিচার করা লাগবে। চেয়ারম্যান সাহেব আমি এর একটা সুস্থ বিচার চাই। আমি কিন্তু এগুলো আর মাইনে নিতে পারতেছি না, আমার মাথা মুথা কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে। আমি যে কোহান্তে কি করে বলবো তা কিন্তু আমি কিছু বুঝতে পারতেছি না। এটা বিচার করেন আপনি। আহা মোতাহার শান্ত হও। আচ্ছা চলো এখনই তো একটা বিচার করি। চলেন। আসো আমার সঙ্গে আসো। হ্যালো গাইস, আমি আবারও চলে আসছি লাইভে আপনাদের সবার প্রিয় জনগণের ভাবি আল্লাহ আছে আমার মাইয়া। তো আজকে লাইভে একটা ঘটনা মুই ঘটাইয়া দেবো। সেটা হইলো মোর বুড়া জামাই লাগে, মোর ছাড়া লাগে। এখন মুই তারে ডিভোর্স দিয়ে নতুন ভাবে বিবাহ করব। তাই আপনারা যারা আমার পছন্দ করেন এই ভিডিওর কমেন্টে তাড়াতাড়ি কমেন্ট করেন। ওরে জামাই আমারে সাইডে দে, আমারে সাইডে দে, দেখো আবার কি করতেছে। আজকে আমার মাথায় রক্ত উঠে গেছে, সাইডে দে, আমি আজকে না। আপা এখন যাওয়া যাবে না, গেলে পুরোপুরি বাজে যাবে, আপনি ঘরে চলে আসুন না। ওরে 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 মাইরে ফেলাবো, ওরে আমি মাইরে ফেলাবো। এই বাড়ার বুড়ি, তুই আবার লাইভ করতেছিস, তাও তোর মায়ের সাথে নিয়ে লাইভ করতেছিস। না 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 না, তুই ভালো হবি না, তুই ভালো হবি না, তোরে আমি তালাক দিয়ে দেবো। ওরে আমি তালাক দিয়ে দেবো, তোরে রাখবো না। এগুলো ঠিক না আম্মা। এই তুমি মোরে তালাক দেবা? এই জনদরদি ভাবির তালাক দেবা? মুই তোমারে তালাক দেবো। আরে এই শয়তান্যা সামরা, তুই তোর শ্বশুরের লাগে মেলছো? দাঁড়া, তুই কি শ্বশুরের লাগে সংসার করবি না মোর মাইয়ার লাগে সংসার করবি? আয় ওরে ওরে বাড়ার বুড়ি, তোরে তো আমি তো তোরে মারে ফেলাবো, আপা পরে ওরে মারে ফেলাবো। আপনি যান, আপা বাসায় চলে যান। দর্শক আপনারা তো দেখলেন এই শয়তান্যা জাডাই লাইভের মাধ্যমে আমার লগে ঝগড়া করছে। মুই আবারও আপডেট জানামু, এখন মুই এটা বিষয়টা হ্যান্ডেল করে লই আগে। এই চল। মোতাহার, আমি তো একটা জিনিস ভাবতেছি, একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কেমন হবে বলো তো? কি সিদ্ধান্ত বলেন? সিদ্ধান্ত হচ্ছে এটাই, দেশে এত পরিমাণ ডিভোর্স হচ্ছে, এটার আসলে কোনো সমাধান কিছু পাচ্ছি না। আমাদের মানুষ খুব কুকুর হয়ে যাচ্ছে এবং কথায় কথায় ডিভোর্স দিচ্ছে। তাই সিদ্ধান্ত নিছি সবাই মিলে আমরা যদি এক হয়ে কাজ করতে পারি তাহলে ডিভোর্সটা হবে না। তোমরা কি আমার সঙ্গে থাকবা? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, বলছি কি ওই ইমার্জেন্সি মোর একটা রোগী আছে, ওদের একটা হাসপাতালে নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে রুগী আমরা তোমার ব্যবস্থা দেখবো নি। আমার ব্যাপারটা দেখি। চলো, তাহলে আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজটা করবো, ঠিক আছে? না 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 চেয়ারম্যান সাহেব, আমি আর সহ্য করতে পারতেছি রে। আমার সারাদিন অপমান করতে থাকে, আমার কোনো মূল্যায়নই করে না। এই শয়তান্যা বেটা, তুমি চুপ থাকো। তোমার সাথে মুই আর থাকতে পারবো না। এখনই তোমাকে ডিভোর্স দেবো। 1 তালাক, 2 তালাক। কথাই কথা খালি ডিভোর্স। চেয়ারম্যান সাহেব, আপনি ধামাই দিয়ে খুব ভালো কাজ করেছেন। এই বাড়ার বুড়ি কথায় কথায় খালি আমার ডিভোর্স দিতে চাই। হ্যাঁ, এদের মতো নোংরা মানুষের জন্য আজকে সমাজের এই অবস্থা। একটা বারও ভাবলো না এই বয়সে যদি ওর ডিভোর্স হয়ে যায় তাহলে ও কি করবে। আমি ওরে বোঝানোর অনেক চেষ্টা করেছি, অনেক ভালো করার চেষ্টা করেছি, কিন্তু আমি পারলাম না। আজকে আপনি এর একটা সুষ্ঠু বিচার করে দিয়ে যান। শুধু তাই না চেয়ারম্যান সাহেব, ওই মা মেয়ে মিলে আমারে অনেক জ্বালাইছে। ওই যে মা টিকটক করে, ওই দেখা দেখি মেয়েও টিকটক করে, আমার বাড়ি বসে সারাদিন টিকটক করতে থাকে আর আমারে শুধু অপমান করে। এর বিচার করবেন আপনি এখনই। হ্যাঁ চাচা, আপনার এই বউয়ের জন্যই আমার বউ আমার যত সোনা গয়না টাকা পয়সা ছিল সব নিয়ে অন্য ছেলের সাথে বাইকে চলে গেছে। এর একটা বিচার কিন্তু করতে হবে চেয়ারম্যান সাহেব, এর বিচার না করলে কিন্তু হবে না। সব মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব। মুই মোর জামাইরে ডিভোর্স দিতে আসলাম কারণ মোর জামাই মোরে একটু এমবি কিনে দেয় না। ওই যে একটা জনগণের ভাবি, মোরে কোনো মূল্যায়ন সে করে না। এই চুপ! চারিদিকে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স। এই ডিভোর্স আর তালাক এই শব্দটা খুব ছোট, কিন্তু এর পরিণাম খুব ভয়াবহ। এই শব্দটা এতটাই মারাত্মক যা দুটো মানুষের জীবনকে নষ্ট করে দেয়। বিশেষ করে আমাদের সমাজে ডিভোর্সি মহিলাকে কেউ দেখতে পারে না, তার দোষ থাক আর না থাক তাকে সবাই দোষী মনে করে। এই ডিভোর্সের মতো সামাজিক ব্যাধিটা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। চারিদিকে ডিভোর্সের জন্য দায়ী আমরা নিজেরাই। এই ডিভোর্সে মানুষরা কখনো সুখী হতে পারে না। খুব কম সংখ্যক মানুষ আছে ডিভোর্সের পর সুখী হতে পারে। তাই আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। সংসার জীবনে টুকটাক সমস্যা হতেই পারে, তাই আমরা কি কথায় কথায় ডিভোর্স দেব? এটা খুব জঘন্যতম কাজ। আর এই ডিভোর্স হওয়ার কারণটা কি জানেন? 3টা কারণ। 1 নম্বর কারণ অতিরিক্ত রাগ, 2 নম্বর হচ্ছে অতিরিক্ত জেদ, 3 নম্বর হচ্ছে কেউ কারোর কথা মানে না। স্বামী স্ত্রীর কথা মানে না, স্ত্রী স্বামীর কথা মানে না।
তাই আমরা এখান থেকে বের হয়ে আমরা সবাইকে স্যাক্রিফাইস করে আমরা একত্রে থাকবো। যার ভুল হোক সবাই আমরা ভুলটা সমাধান করার চেষ্টা করব। আশা করছি আমার কথাটা সবাই বুঝতে পেরেছেন। চেয়ারম্যান সাহেব, আপনার কথা শুনে আমার উস ফিরে আইছে। মুই মোর ভুল বুঝতে পারছি, মুই মোর মাইয়েরও ভুল বুঝাইছিলাম, আর এই এলাকার মধ্যে একটা খারাপ প্রভাব মুই সৃষ্টি করছিলাম। মুই এখন থেকে ভালো হয়ে যাব। এই মুই তোমার কাছে ক্ষমা চাইতে আছি, মোর মাফ করে দাও। মুই আর কখনো এরকম এইসব টিকটক আর করবো না, আর তোমার কাছে এমবির লেগে ধর্ণা ধরবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ক্ষমা করে দিলাম। দেখেছেন কত ভালো, দেখেছেন? আর তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমিও তোমাকে অনেক জ্বালাইছি। আমরা এখন থেকে একসাথেই সংসার করবো। আচ্ছা ঠিক আছে, যখন বলতিস এত করে, ঠিক আছে, সমস্যা নেই। সবাই সবার ভুল বুঝতে পারছে, মাপও চাইছে। আচ্ছা এখন জামাই তুমি তোমার বউরে নিয়ে চলে যাও, আর এই যে মুরব্বী চলো চলো, আপনি আপনার বউরে নিয়ে যান। আস্তে আস্তে সাবধানে, আমার আচ্ছা। চেক আপ করে দিও। জান সাহেব গেলাম। চেয়ারম্যান সাহেব সবাইরে মিল করে দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। আর সেটাই কিন্তু চেয়ারম্যান সাহেব, সবার বউরে তো সবাই নিয়ে চলে গেল, আপনারা দুজন কিন্তু পারলেন না। হ্যাঁ